পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ উঠলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। একাধিকবার সংবাদ প্রকাশের পরও বাজারে আগের মতোই উচ্চ মূল্যে জ্বালানি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে প্রতি লিটার পেট্রোল 200 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে সাধারণ মানুষ অতিরিক্ত দামে পেট্রোল ক্রয় করছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক সহ সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে। এতে করে নিত্য প্রয়োজনীয় এই জ্বালানি পণ্যের বাজারে অস্থিরতা রয়ে গেছে। আমাকে এখানে তো 200 টাকা 220 টাকা এরকম রায় প্রত্যেকটা দোকানই, কিন্তু আমাকে তো বাধ্যতামূলক মানে তেল কেনা লাগে বা এই গাড়ি চালাই আমাকে সংসার চালানো লাগে, কিন্তু আমাকে তো কিছু করেন নাই, কিন্তু প্রশাসন হেরা কোনো ভূমিকা নেয় না। জিজ্ঞেস করা উচিত দোকানদারের কাছে যে ভাই আমরা কত দাম করলে পরে তোমাদের সুবিধা হয়, 1000 টাকা করবো লিটার না 2000 টাকা করবো লিটার, কত দামে করলে সুবিধা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। থেকে পেট্রোল কিনতে আমাদের 200 টাকা 210 টাকা। এখানে যত ব্যবসায়ী আছে তারা আসলে সবসময় বলে যে ভাই আমাদের এখানে এই কষ্ট সেই কষ্ট, আমাদের এখানে তেল পাওয়া যায় না, মানে তারা একটা সংকট, ওই যে শুরু থেকে একটা সংকট লেগেই আছে তাদের। তবে উপজেলার লাইসেন্সপ্রাপ্ত জ্বালানি ব্যবসায়ী ফিরোজ বলেন, ডিপো থেকে সরাসরি তেল না পাওয়ায় তারা বাধ্য হয়ে দালালের মাধ্যমে বেশি দামে তেল সংগ্রহ করছেন। ফলে বেশি দামে বিক্রি করা ছাড়া তাদের কাছে কোনো উপায় নেই। দালালের মাধ্যমে রাঙ্গাবালী উপজেলা একটা বিচ্ছিন্ন উপজেলা। আমরা টোটালি কোনো তেল ডিপো থেকে ছাড়াতে পারছি না। ডিপো থেকে তেল না ছাড়ানোর কারণে ডিপো আমাদেরকে তেল দেয় না। ডিপো থেকে তেল না ছাড়ানোর কারণে টোটাল তেলগুলো বিভিন্ন দালালের মাধ্যমে আমাদের কিনে আনতে হয়। 2-4 আমরা যাই পাই, যার ফলে দাম অটোমেটিকলি বাইরে যায়। এ বিষয়ে রাঙাবালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।